আপনারা হয়তো ভাবছেন যে আমি কেন মাথায় হাত দিয়ে বসে আছি, তার কারণ আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নতুন একটা ব্লগে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। আশা করছি আপনারাও ভালো আছেন। তো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। আমার মাথায় হাত দেওয়ার কারণটা আপনাদের দেখাচ্ছি। সবে মাত্র বাপের বাড়ি থেকে বাড়িতে আসলাম। বাড়িতে এসে ঘর দরের যা অবস্থা দেখে আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে। তো চলেন আপনাদেরকেও একবার দেখাই ঘর দরের অবস্থাটা। ফার্স্টেই যেটা দেখবেন সেটা হচ্ছে এই যে আমার খাটের অবস্থাটা দেখেছেন। চলে আসেন এবারে জামা কাপড়ের অবস্থা দেখেন, আলনার অবস্থাটা দেখেন। এখানে এই যে মেশিনটা রাখা রয়েছে, মেশিনটার অবস্থাটা, তার উপরে এই যে পুরো আলমারিটার অবস্থা, বইগুলোর অবস্থা। এই গ্যাস ওভেনের এই জায়গাটা তবু মোটামুটি ঠিক আছে। এইখানে দেখেন মেশিনের তলাটার অবস্থা দেখেন। তো দেখতে পেয়েছেন, এই হচ্ছে আমার টোটালি ঘরের অবস্থা। তো এবার নিশ্চয়ই আমার মাথা যন্ত্রণার কারণটা আপনারা বুঝতে পেরেছেন। মাথার যন্ত্রণা যেরকম করছে আর রাগও হচ্ছে, মানে অন্তত শুয়ে উঠে মশারিটা পর্যন্ত তোলে, তো সেটাও তোলেনি। বলেন তো কি উপায় করা যায় এর? হাসিও পাচ্ছে। তা এখন এই সমস্ত ঘর আমাকে গুছাতে হবে, কিছু করার নেই, কারণ সমস্ত না গোছানো পর্যন্ত আমার মনে শান্তি নেই। এখন গোছাবো এগুলো, তারপরে যাই হোক কিছু রাতের খাবার রান্না করতে হবে। দুপুরে এনেছিলাম, মা দিয়েছিল, খেয়ে নিয়েছি। আবার রাতে কিছু যাই হোক করতে হবে, আর মা দিয়েছিল যেটা সেটাও অল্প একটু আছে, না করলেও হয়ে যাবে। তবু দেখছি কি করা যায় না করা যায়। আপাতত আমি ঘরটা পরিষ্কার করে নিই সুন্দর করে, সঙ্গে থাকেন। তো ঘরটার কি অবস্থা করেছিল, আর এখন আমি সমস্ত কিন্তু গুছালাম। তো দেখেন খাটটা গুছিয়ে নিয়েছি একদম সুন্দর করে, একটা কাঁচা ধোয়া বেড কভার পেতে দিয়েছি। আর বেড কভারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন, ঠিক আছে? আর এই যে দুটো বালিশ দিয়ে দিয়েছি, এখনও বিছানা করিনি, বিছানাটা ঠিক করব। আর এই হচ্ছে উপর-টুপরগুলো ঝেড়ে নিয়েছি, আর ওই জানলার পর্দাটা একটু খোলাই আছে। তো এখানে পান খাওয়ার সব জিনিসগুলো ছিল, ঝেড়ে মুছে সুন্দর করে গুছিয়ে রাখলাম। মোমবাতিগুলো সাইজ করলাম, এগুলো সমস্ত গুছিয়ে আমি রেখে দিয়েছি। আয়না টায়নাগুলো এই যে কি অবস্থা ছিল, সমস্ত গুছালাম। কিন্তু যে মেশিনের উপরটা কি অবস্থা ছিল দেখেছিলেন, সেটাও গোছালাম। ফ্রিজের উপরটাও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আনলাটাও আমি সুন্দর করে কিন্তু সব গুছিয়ে নিয়েছি। তো বাড়িতে এসেছিলাম সেই সন্ধ্যাবেলা। তো এসে বললাম 2-3 ঘন্টা শুয়ে পড়েছিলাম, 1-1.5 ঘন্টা, ভালো লাগছিল না। যাই হোক, তারপর ঘরের অবস্থা দেখে তো মাথা ঘুরে গেছিলো। তারপরে লাগলাম ঘরদোর গুছাতে আমার প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে। এখন বাজে প্রায় 8টা বেজে গেছে আর কি, অনেকটা লেট হয়ে গেছে। তো ঘরদোর দেখতে পেলেন সমস্ত বেশ যতটুকু পেরেছি ততটুকু কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। তো বাড়িতে এসেছিলাম সেই সন্ধ্যাবেলা। তো এসে বললাম 2-3 ঘন্টা শুয়ে পড়েছিলাম, 1-1.5 ঘন্টা, ভালো লাগছিল না। যাই হোক, তারপর ঘরের অবস্থা দেখে তো মাথা ঘুরে গেছিলো। তারপরে লাগলাম ঘরদোর গুছাতে আমার প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে। এখন বাজে প্রায় 8টা বেজে গেছে আর কি, অনেকটা লেট হয়ে গেছে। তো ঘরদোর দেখতে পেলেন সমস্ত বেশ যতটুকু পেরেছি ততটুকু কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। তো সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। আবার বাবাইকে পড়াতেও বসেছিলাম, ওকে পড়িয়েও নিয়েছি। আর এখন একটু বিশ্রাম করবো, ঘুমাবো। মাথাটা এত ধরেছে, যেহেতু সারাদিন প্রচুর ঘোরাঘুরি হয়ে গেছে, পরিশ্রম হয়ে গেছে। মানে মাদের বাড়ি থেকে বাড়িতে ফিরলাম, ফিরে আবার কম্পিউটারে গেলাম, এসে বাবাইকে পড়ালাম, ঘরদোর এই গুছালাম। ওতেই কিন্তু অনেক ক্লান্ত হয়ে গেছি। তো এখন একটু বিশ্রাম করব, ঘুমাবো। আর মারা যে দুপুরে ভাত তরকারি দিয়েছিল না, মা দিয়েছিল মাংসর ভাত দিয়েছিল, আর নানিমা দিয়েছিল হচ্ছে পোলাও আর মাংস দিয়েছিল। তো ভাতটাও কিছুটা খাওয়া হয়েছে, পোলাওটাও কিছুটা খাওয়া হয়েছে। আর সেই পোলাও আর ভাত কিন্তু রয়ে গেছে অর্ধেক করে। তো ভাবছি ওগুলোই গরম করে দেবো তরকারি দিয়ে, ওটাই আর কি চালিয়ে দেবো। আর ভালো লাগছে না রাত্রে কিছু করতে, তো কিছুই করব না, এই দিয়েই চলে যাবে। এখন একটু ঘুমাবো, এখন টাইম হয়নি খাওয়া দাওয়ার, দেখি একটুখানি ঘুমাতে যাব। ঘুমিয়ে উঠে
আর আমার চোখ মুখ দেখে বুঝতে পারছেন তো আমি কতটা ক্লান্ত, দেখেন, তাই তো। তো একটু ঘুমাবো, জানি ঘুম পাবে না, তবে একটু ঘুমাবো, ঘুমানোর চেষ্টা করব। যাই হোক, আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না। আমার অগোছালো ঘর ছিল, সেটাকে গোছালাম, সেই ভিডিওটাই শেয়ার করলাম। আর এটাই হয়, দেখবেন আমরা মেয়েরা না যখন বাপের বাড়ি চলে যাই, তখন আবার যখন বাড়িতে ফিরি, তখন ঘরদোরের অবস্থা আমাদের সব মেয়েদেরই, মানে গৃহবধূদের এরকমই হয় ঘরদোরের অবস্থা। আমার তো এরকম হয়, আপনাদের কার কার এরকম হয় অবশ্যই কিন্তু জানাবেন। আমার মনে হয় প্রতিটা ঘরেই এরকম হয়। আর আরও অন্তত মশারিটা তো তুলতে পারতো, মশারিও তোলেনি, ওই অবস্থায় মানে শুয়েছে, আবার উঠেছে, উঠে কি কাজকাম করেছে এই আর কি, তো কিছুই করেনি। তো সমস্ত কিছু গোছালাম, এখন একটু ভালো লাগছে। আর যেগুলো জামা কাপড়গুলো সব পরে গেছিলাম সেগুলো বাইরে রেখেছি, কাচাকুচি করব। এটো বাসন কোসন সব বাইরেই আছে, আর মাঝে মাঝে করতে পারিনি রাত্রেবেলা, সব সকালবেলা করব। যাই হোক, রাত্রের এই এটা ঝামেলাটা সরিয়েছি। এখন সকালবেলা আর একটা বড় সড়ো ঝামেলা আছে, সেটাও সরাতে হবে। ওই যে কাঁচা ধোয়া মাজা ঘষা এই আর কি। যাই হোক, যেটা বলছিলাম, আজকের ব্লগটা আর বেশি বড় করব না। দেখা হচ্ছে কালকে আপনাদের সঙ্গে নেক্সট নতুন কোনো ব্লগ নিয়ে। আমার এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই অবশ্যই লাইক করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে, আর একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক অনেক অনেকটা ভালো লাগা উপহার দেয়। তো আপনারা অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। তো চলেন, দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম বন্ধুরা।